এর কথা আমরা আস্বাদন করব। আজকের যে ভক্তের কথা আমরা জানবো, আমরা একটু আজকের জানবো কি মহাপ্রভুর বাম দিকে কে থাকে গো মায়েরা? জানো মহাপ্রভুর বাম দিকে কে থাকে? পঞ্চতত্ত্ব ছবি দেখো, হ্যাঁ, গদাধর। বাহ, এই যে গদাধরের দ্বিতীয় জন্ম, বুঝতে পেরেছেন? গদাধরের যে দ্বিতীয় জন্ম কে হলো, কেন হলো, কোন ভক্ত হলো, এই কথা আমরা জানবো। তা গদাধরের দ্বিতীয় জন্মের নাম কি? যিনি কে হয়েছিলেন আমাদের এই পশ্চিম বাংলা রাজ্যে মুর্শিদাবাদ জেলায়, যার নাম হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। সেই প্রভু শ্রী রামচন্দ্র ঠাকুর মহাশয়ের কথা আজ আমরা জানবো। চলুন তাহলে লীলা শুরু হয়ে যাক, পালা শুরু হয়ে যাক। তাহলে চলুন, এই ঘটনা জানতে গেলে আমি ঠিক করে এসেছি কেন পালাটি গাইবো, কেন লীলাটি গাইবো, কেননা এই ঘটনার উৎস হচ্ছে আমার পুরী ধাম থেকে। আর যেহেতু যার উদ্দেশ্যে আমি এসেছি, জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে এসেছি, তাই যার উৎসে এসেছি তার কথা না বললে লীলা কোনোদিন সম্পূর্ণ হয় না। তাই চলুন, আমাদের পুরী ধাম থেকেই লীলার সূচনা, শুভ আরম্ভ। তাই চলুন মায়েরা, সূচনা শুভ আরম্ভ হয়ে আমরা সবাই মিলে একটু পুরী ধামে বেড়াতে যাই। আজ থেকে প্রায় 539 বছর আগে মানুষ তখন কিন্তু পুরী ধামে যেত অনেক শক্ত করে, অনেক কঠিন করে। কত ওই পায়ে হেঁটে, গরুর গাড়ি করে, যার একটু পয়সা থাকতো সে গরুর গাড়ি করে চলে যেত, আর যার পয়সা থাকতো না পকেটে সে কি করবে, হেঁটে হেঁটে যেত। খুব মন দিয়ে শুনবে মায়েরা, একদম মনটাকে চঞ্চল করবেন না। এমন এক লীলা বাবা, খুব নতুন নতুন জিনিস পাবেন, অনেক অনেক কিছু যেগুলো জানা আমাদের নাই, সেই জিনিসগুলো পাওয়া যায়। তাহলে 539 বছর আগে মানুষ, তাদের একটু টাকা পয়সা থাকতো, তারা গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে যেত, আর যাদের টাকা পয়সা থাকতো না তারা কি করতো, পায়ে হেঁটে যেত। কিন্তু যেত কেন না, মহাপ্রভু বেঁচে ছিল 48 বছর। ও মায়েরা, এই যে পিছনের দিকে তাকাও ভালো করে, তোমরা একটু হু হা করবে, নাহলে আমি বুঝতে পারবো না। তাহলে মহাপ্রভু বেঁচে ছিল কত বছর? 48 বছর। 24 বছরে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, আর বাকি 24টা বছর নীলাচলে থেকে শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা ছাড়া তার কোনো গতি ছিল না। এই যখন ভাব, বাংলার প্রত্যেকটা ভক্ত মনে মনে ভাবলো আমাদের দুটো কাজ হয়ে যাবে, একসঙ্গে রথ দেখাও হবে, আর তার সঙ্গে সঙ্গে কি ঠাকুর কলা বেচাটাও হয়ে যাবে। তাহলে রথ দেখা, কলা বেচা যখন দুটো হয়ে যাবে, তাহলে আমরা সবাই মিলে ওই জগন্নাথ মন্দিরে যাব, একসঙ্গে জগন্নাথ প্রভুকে দেখবো, আবার একসঙ্গে গৌরকে, আমাদের ঘরের ছেলে তো গৌর, গৌরকে দেখে আমরা টুক করে বাড়ি চলে আসবো। এই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে বাংলার সমস্ত ভক্ত আজকের চলেছে ওই নীলাচল, ওই পুরী ধামে। সবাই মিলে একটু প্রেম সে বলুন, জগন্নাথ প্রভু কি জয়, নীলাচল কি জয়, বলরাম জিউ কি জয়, সুভদ্রা মাতা কি জয়। প্রেম সে বলো আপন আপন গুরু মহারাজ কি জয়। চলুন মায়েরা, আমরা সবাই মিলে নীলাচলে যাই। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন। সবাই মিলে যে শ্লোকগুলো আমি বলবো, এগুলো আমার রচনা করা শ্লোক নয়, এই শ্লোক সম্পূর্ণ আমার চৈতন্য মহাপ্রভু রচনা করেছে। কাজেই আমি যখন শ্লোকগুলো বলবো, মায়ের একটু উলুধ্বনি দেবেন দয়া করে, কেমন? চলুন আমরা সবাই মিলে নিজের মন প্রাণকে সমর্পণ করে আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুর ভাব ভালোবাসা আমরা দেখব। চলুন মায়েরা, আমরা জগন্নাথ মন্দিরে সবাই একবার নয়ন ধারায় বদন ভাসিয়ে সবাই একবার বলবেন, জগন্নাথ, ও জগন্নাথ, একবার তুমি তাকাও, আমি যে তোমার কাছে এসেছি, ওই দেখো আমার জগন্নাথের ভাব দেখো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত করল মদাভির্ণা রেবদনস্কমাল মধুপা রমা শম্ভু সৌরপতি গণসার চিদপদন
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 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 লুঠনি মহাপদ স্থিরে নরকারুচিরে শিখরে বচন প্রসাদ্যন্তে সহজ ভদ্রেণ বলীন সুভাদ্র মধ্যস্থ সকল রসেব বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 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 যে তালের মধ্যে বাজছে তালটা হচ্ছে তেওড়া ধা দিন দা টেকে টেকে দিন ধা দিন দা টেকে টেকে এর মধ্যে তাল মদ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 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 ভবতু মে ভবতু মে। সবাই একবার আমার সঙ্গে জোরে জোরে বলো, প্রাণ সে বলো, জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জগন্নাথ প্রভুর চরণে সমস্ত ভক্তগণ এসেছে। জগন্নাথ, ও জগন্নাথ, আমরা এসেছি, একবার আমার দিকে তাকাবে না জগন্নাথ? আমরা যে তোমায় বড় ভালোবাসি গো জগন্নাথ, একবার আমার দিকে তাকাবে না জগন্নাথ? আমি বড় আশা করে তোমার চরণে এসেছি জগন্নাথ। শাস্ত্রে শুনেছি তুমি নাকি জগন্নাথ, জগতের নাথ। তা তুমি যদি জগন্নাথ হও, আমি তো তোমার জগৎ ছাড়া নই গো। তবে কেন তুমি কথার উত্তর দিচ্ছ না? একবার আমার দিকে তাকিয়ে
পাথর হয়ে গেলে নাকি একবার আমার দিকে তাকাও জগন্নাথ, একবার আমার দিকে তাকাও, আমরা যে তোমার জন্য এসেছি জগন্নাথ। আমরা জানি পাপী হোক তাপী হোক, কেউ যদি তোমার দুটো চরণ ধরে তুমি নাকি তাকে দেখা না দিয়ে থাকতে পারো। কেন তুমি চুপচাপ হয়ে আছো? তুমি একবার দেখা দাও না জগন্নাথ। সমস্ত ভক্তরা নয়নের জলে বদন ভাসিয়ে জগন্নাথ প্রভুকে চাইছে। এই জন্য বলে ভক্তি যার ভগবান তার। ভগবান কোটি টাকা বিল্ডিং এ থাকে না মা, ভগবানকে যদি নয়নের জল দিয়ে যদি ভগবানকে ডাকো, ভগবান তোমার প্রতি আকৃষ্ট হবে। ভগবানকে টাকা পয়সায় বেঁধে রাখা যায় না, নয়নের জল দিয়ে কেবলমাত্র বেঁধে রাখা যায়, অন্যতা বাঁধা যায় না। তোমরাও যদি একবার জগন্নাথের উদ্দেশ্যে, সাক্ষাৎ জগন্নাথ এসেছে তোমাদের দ্বারে, পায়ে হেঁটে, এরোপ্লেনে, রথে করে, গরুর গাড়ি করে, বাসে করে, ট্রেনে করে ওই পুরীতে যেতে হচ্ছে না, জগন্নাথ এসেছে তোমার দুয়ারে। তাই কোন জগতের জীব যদি ভগবানের ওই জগন্নাথ প্রভুর দুটো চরণ ধরে যদি একটাই কথা বলতে পারে, কি জানো কথাটা কি জানো? জগন্নাথ প্রভুর দুটো চরণ ধরে কেউ যদি বলতে পারে, জগন্নাথ আমি তোমার কাছে কোনো টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, তোমার কাছে কোনো বিষয় চাই না, তাহলে কি চাও তুমি? বলো আমায় কি চাও? ও ভক্ত, তুমি যদি আমার কাছে চাও, আমি তোমায় দেব কেমন করে? আর এই কথাটা শুনে যদি জগন্নাথ প্রভুর দুটো চরণ যদি জড়িয়ে ধরি, কোন ভক্ত যদি আউ আউ করে চোখের জল মেলে যদি বলতে পারে, জগন্নাথ আমি কি চাই জানো? ওগো জগন্নাথ তোমার চরণ ধুলা আমায় দান করো। হে জগন্নাথ তোমার চরণে ধুলা আমায় দান করো। একবারে কৃপা করে আমায় করুণা করো। ওগো জগন্নাথ তুমি শুনেছি সাক্ষাৎ নাকি জগতের নাথ, তাহলে তুমি তো নিজে মুখে বলেছো, তোমার অন্তরের ভাষায় আমরা শুনেছি, তুমি নিজে মুখে বলেছো যে ভক্ত যদি তোমার চরণের দাস হয়ে থাকে, তাকে নাকি তুমি কোনোদিন ফিরাও না। তাই জগন্নাথ আমি বড় আশা নিয়ে তোমার চরণে এলাম, তুমি যেন লক্ষ্য রেখো, তুমি যেন অদম বলে আমায় ফেলে দিও না, আমায় অধম বলে ফেলে দিও না। একবারে রেখো চরণে আমায় দাস করে, আমায় যে অধম বলে ফেলে দিও না, আমায় রেখো চরণে
চরণের দাস করে আমার এই অধম বলে ফেলে দিও না। আমায় রেখো জগন্নাথ, আমি তোমার কাছে কিছু চাই না, যদি দিতে যদি হয় একেবারে রেখো চরণে, আমায় দাস করে। তুমি যে আমায় অধম বলে ফেলে দিও না, আমায় রেখো চরণে চরণের দাস করে যেন অধম বলে ফেলে দিও না। আমায় রেখো চরণে, আমায় দাস করে, আমার এই মিনতি তব চরণে। আমায় রেখো চরণের দাস করে, আমার এই মিনতি তব চরণে। আমায় রেখো চরণের দাস করে, আমার এই মিনতি তব চরণে। রেখো চরণের দাস আমার করে, এই মিনতি তব চরণে। আমায় রেখো চরণের দাস করে, আমার এই মিনতি তব চরণে। রেখো চরণের দাস করে, আমার এই মিনতি তব চরণে। রেখো চরণের দাস করে যেন অধম বলে ঠেলে দিও না। সমস্ত ভক্ত আজকে জগন্নাথ প্রভুর চরণে এসেছে, আর মহাপ্রভু সমস্ত ভক্তদের দেখে আনন্দে আত্মারও হয়ে গেছে। ওগো, তোমরা এসেছো, মন্দিরের মধ্যে প্রবেশ করো, আর দূরে দাঁড়িয়ে থেকো না, সুবর্ষ শীঘ্র এক্ষুনি এসো, আমার জগন্নাথ প্রভুর আরতি হবে গো, এসো তোমরা এসো, আর দূরে দাঁড়িয়ে রইও না, জগন্নাথ প্রভুর চরণ। কি এই তোমায় বলছি গো, এই যে এই এই তোমাকে বলছি। আরে ওদিকে ঠিক আছে, মহাপ্রভু ডাকছে। একই তুমি এসেছো কেন? তোমাকে না কতবার নিষেধ করেছে তুমি পুরী মন্দিরে আসবে না? তোমাকে না কতবার নিষেধ করেছে তুমি জগন্নাথ মন্দিরে আসবে না? কেন তোমাকে কতবার নিষেধ করেছি তুমি নীলাচলে আসবে না? কেন তুমি এসেছো? আমার কথা উত্তর দাও। শোনো, তুমি যদি এসে থাকো আমার কথা রাখবার জন্য, তুমি এই পুরী ধাম থেকে চির বিতাড়িত হয়ে যাও। একজনার বদন দর্শন করতে চায় না মহাপ্রভু। মায়েরা, কার বদন দেখতে চায় না গো? মহাপ্রভু কার বদন দর্শন করতে চায় না? তোমরা জানলে বড় অবাক হয়ে যাবে, চমকে যাবে যে মহাপ্রভু কার বদন দেখতে চায় না। মহাপ্রভু যার বদন দর্শন করতে যায় না সেটা সবার আমাদের গুরু। কে বলো তো মায়েরা? যেমন ভোলা বাবাকে আমরা সবাই কি বলি? বাবা বলি। আমার বাবা, তাহলে আমার বাবার যে বাবা তার নাম কি? আমার বাবা অমুক। আর আমার বাবার যে বাবা তাকে আমরা কি বলবো? দাদু বা ঠাকুরদা। কিন্তু ভোলা বাবাকে আমার বাবা বলছে তাকে বাবা, আমার ঠাকুরদাও বলছে তাকে বাবা, আমার 14 পুরুষ তাকে বলছে বাবা। যেমন ভোলানাথ সবার বাবা, ঠিক এইখানে যারা যারা বসে আছো সবার গুরু একজন, যার নাম কি জানো? সে কে জানো মায়েরা? সেটা আমার গুরু, আপনার গুরু, এই জগৎ সংসারের সবার গুরু। যে ভক্তির পাত্র দিয়ে দেখতে পারে তারই গুরু, আর যে ভক্তির পাত্র দিয়ে দেখতে পারে না তার গুরু নয়। দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবান বলছে তুমি আমায় কিছু দিও বা না দিও, অন্তত দুফোঁটা চোখের জল দাও।
গুরুর চরণে অর্পণ করো। সেই গুরুটা কে জানো? যার নাম হচ্ছে আমার নিতাই চাঁদ, যার নাম নিত্যানন্দ। আজকের মহাপ্রভু নিতাই চাঁদ এসেছে বলে মহাপ্রভু বড় বিরক্ত হয়ে গেছে। দাদা, তুমি কেন এসেছো এই পুরী ধামে? আমি তোমাকে বারবার নিষেধ করেছি তুমি পুরী ধামে আসবে না। আমি তোমাকে বারবার নিষেধ করেছি তুমি জগন্নাথ মন্দিরে আসবে না। আমি তোমাকে বারবার নিষেধ করেছি তুমি নীলাচলে আসবে না। কেন তুমি এসেছো? উত্তর দাও। বাংলার সবাই অবাক যে মহাপ্রভু কি বলছে, যে নিতাই চাঁদ না ছাড়া ওই নবদ্বীপে নদিয়ায় হরিনাম কেমন করে উদ্ধার হতো? ওই নিতাই চাঁদ যদি না থাকতো জগাই মাতাকে উদ্ধার করতো কেমন করে? কলসির কানা দিয়ে জগন্নাথ আহা নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিল জগাই মাথায়। মদ খেয়ে মাতাল হয়ে জগাই মাথায় কে এসেছে রে? আরে ওই ছেলেটাকে চিনি তো, ওই নিমাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়, তার আবার হরিনামের প্রতি আসক্তি, আমাদেরকে শিখাতে এসেছে। ওই দেখ কলসির কানা দিয়ে নিতাই চাঁদের মাথাটা ফাটিয়ে দিত। মায়েরা মদ খেয়ে মাতাল হয়ে নিতাই চাঁদের মাথাটা যখন ফাটিয়ে দিল, তত্তর করে রুধিরের রক্ত ধারায় বয়ে যায়। নিতাই চাঁদ বলে উঠল, ওরে ওরে জগাই রে, ওরে মাদাই রে, একটা তোদের কথা বলি, মেরেছিস কলসির কানা। কলসির কানা তাই বলে কি তোদের প্রেমে দেব না? প্রেম দেব না। আয় ভাই নাম কর ভাই। আয় ভাই নামে কর ভাই। চিন্তা করুন, লীলার মধ্যে যদি কিছু বাস্তব কথা না থাকে লীলা সম্পন্ন হয় না। নিতাই চাঁদের কি দরকার ছিল জগাই মাথাইকে প্রেম দেওয়ার? 2025 সালে দাঁড়িয়ে বলুন তো আমরা কারোর জন্য বিপদের জন্য এগিয়ে যাই? আমাদের সনাতন ধর্মটা এই করে পিছিয়ে যাচ্ছে। একটু কথাগুলো বলবো, একটু মাথায় রাখবেন। আমি বর্তমান সমাজটাকে নিয়ে চিন্তা ভাবনা করি, বর্তমান সমাজটাকে নিয়ে বেশি পড়াশোনা করতে ভালোবাসি। 2025 সালে দাঁড়িয়ে আপনারা চিন্তা করুন, কেউ কারোর জন্য বিপদের জন্য ঝাঁপিয়ে যায়। কিন্তু এটা একটা যে দেখবেন, আপনারা যদি কোনোদিন একবার বিচার করবেন, একটা মুসলমান বাড়ির কোন ছেলেকে যদি আপনি ঠাস করে চড় মেরে দেন না, 10টা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসবে, আমাদের ছেলেকে মারলে কেন? আর আমাদের সনাতন ধর্মের কোন ছেলে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, পাশ দিয়ে চলে যায়, সেটাকে আবার মোবাইলে ভিডিও করে ফেসবুকে দেই যাতে ভিউয়ার্সটা বাড়ানোর জন্য। এই হচ্ছে সনাতন ধর্ম। এটা নয় মায়েরা, আগে এক হও। এক যদি না হও, আমি এখানে দাঁড়িয়ে বলছি, আজকের চিলড্রেন পার্ক চড়িয়ালে আমি কীর্তন করতে এসেছি পরপর 3 বছর। আমরা সনাতন ধর্ম যদি এক যদি না হই, আর 10টা বছর পরে এখানে কীর্তন হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। 10টা বছর পর সন্ধ্যাবেলায় তোমরা কীর্তন করতে আসবে, তার কোনো গ্যারান্টি নাই বাবা। আগে আমার ধর্ম, স্বধর্ম নিধনং শ্রেয় পরা ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু আমার কাছে চরম প্রাপ্তি, আমার অমৃত লাভ। আর পরের ধর্মে গিয়ে যদি আমার ধনবান হই, সেটা আমার কি? বিষ পান করা। রবীন্দ্রনাথের একটা গান আছে না, আমি জেনে শুনে বিষ করেছি পান। জেনে রাখবেন, খাল কেটে কুমির কিন্তু আমরা নিয়ে আসি। একটা MA পাস যখন করে একটা ছেলে, তার বাবাকে যখন প্রণাম করতে বলে 10 জন, সেই ছেলেটা মুখ ঘুরিয়ে বলে, হ্যাঁ আমি MA পাস করেছি, আমার 50,000 টাকা মাইনে, আমার বাবাকে প্রণাম করতে যাবো কোন দুঃখে? বলে ওরে গরু রে, ওই বাবা যদি ব্রিটিশ আমলে 2 পাস করে 5 টাকা মাইনে না পেয়ে যদি তোকে উচ্চ শিক্ষা করাতো, তুই MA পাস করতিস কোথায়? 5 টাকা 50,000 টাকা মাইনে পেতিস কোথায়? খাল কেটে কুমির তুই নিয়ে এসেছিস। মনে রাখবেন, ভগবান এই দেহটা দিয়েছে আমাদেরকে বোঝার জন্য, কান দিয়েছে কি? শোনার জন্য। বিবেক দিয়েছে কি? সঠিককে বোঝবার জন্য। সৎ পথে চলবেন। কথাগুলো বলছি বাবা, সৎ পথে চলবেন। কাউকে যখন আশীর্বাদ করবেন, বলবেন না দীর্ঘজীবী হোক। আশীর্বাদ যখন করবেন, একটাই কথা বলবেন, ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, একটাই কথা বলবেন, সদা সত্য বলিবি, বিনয় হইবি, না করিবি পরধনে আস, পিঠে যদি না মিলে তো জামিন রইল তুলসী দাস। এটাই হচ্ছে আশীর্বাদের নিয়ম। তবেই তাকে পরম বন্ধু বলে বাবা। বন্ধু কাকে বলবে? বন্ধু কাকে বলে? যে বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়ায়,
তাকে কি বলে? বান্ধব। ওই বন্ধু যখন তোমাকে গুরুচরণ আশ্রয় করায় তখন তাকে বলে আত্মীয়। ওই গুরুচরণ আশ্রয় থেকে যখন তোমাকে ভগবানের চরণে নিয়ে যায় সেই বন্ধু হয়ে যায় তোমার পরমাত্মীয়। আর যে মানুষগুলো 9 মাসে 6 মাসে এসে তোমার বাড়িতে পোল্ট্রি মুরগির হাড়গুলো চিপিয়ে যায় তাকে বলে কুটুম। তুমি কোনটা ধরবে তুমি ভালো করে জানবে। তুমি আত্মীয় ধরবে না বন্ধু ধরবে না বান্ধব ধরবে না কুটুম ধরবে তুমি ভালো জানো। সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখবেন, জীবনে চলার পথ থেকে পরিষ্কার করবেন। যে দেহ আপন জ্ঞানে ভজন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আদেশ। শ্রীকৃষ্ণ ভগবান যেদিন হবে তোমার অন্তর ধ্যান, শ্রীগাল পুকুরের ভক্ত অবশেষ। এই দেহটা দিয়েছে ভগবান কিসের জন্য? ভজনা করবার জন্য। এই দেহটা দিয়েছে ভগবান সাধনা করবার জন্য। এই দেহটা হাত দিয়ে বাবা বিভিন্ন ফ্ল্যাগ নিয়ে তোমার রাস্তায় রাস্তায় প্রচার করবার জন্য নয়, ভগবান দিয়েছে কিসের জন্য? তোমাকে ভজনা করবার জন্য। ওকে দিয়েছি 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ মানব জন্ম পেয়েছো। আর হেলাই হারিও না, এখনো সময় আছে, করে যাও। না এখন করো তবে কিছু পাবে, না হলে না করলে পাবে কেমন করে? মহাপ্রভু নিতাই চাঁদকে তাড়িয়ে দিয়েছে। নিতাই চাঁদ পরিধামে চলে এসেছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আগো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবাইরা যে খায় চিনি তার জোগায় কে? চিন্তামণি। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি আর তার তেমন গতি। নিতাই চাঁদকে যখন তাড়িয়ে দিয়েছে, আবার যখন রথযাত্রা এসেছে নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি আবার যাব। সমস্ত ভক্তগণকে বলছে, হ্যাঁ ভাই এই কোন দিকে তাকাচ্ছিস? উল্টো পাল্টার দিকে তাকা, এদিকে তাকা। আমার সঙ্গে যাবি তো? আয় ভাই তুই যাবি? সমস্ত ভক্তদেরকে নিয়ে বলছে, ভাই তোর আমার সঙ্গে। ও প্রভু আমাদের যেতে ভালো লাগে, কিন্তু জানো মহাপ্রভু তোমাকে বারবার তাড়িয়ে দেয়, ওই জন্য মহাপ্রভুর কথার উপর তো আমরা কথা বলতে পারি না। ওরে আমার নিমাই আমাকে বারবার তাড়িয়ে দিলে হবে কি করে? আমি যে তার জন্য পাগল, সে তো আমার জন্য পাগল নয়। এই জন্য তো আমার নাম পাগলা নিতাই। ওরে আমি কার জন্য পাগল জানিস? আমি হচ্ছে আমার নিমাইয়ের জন্য পাগল রে। কমাইরা যারা যারা গৌর চরণে যারা পাগল হয়েছে তাদের দেখবেন অনিবার্য শুধু গৌর 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 মুখে না। কেন? তাদের জিহ্বায় শুধু একটাই নাম স্ফুরণ হয়, এই নামটাই হচ্ছে, সেটা হচ্ছে গৌর নাম। আজকে নিতাই চাঁদ তার জন্য পাগল। কার জন্য? আমার দাদা নিতাইয়ের জন্য। ওই জন্য তো নিতাই চাঁদ আবার গান লিখছে। ওই দেখ আমি কার জন্য পাগল জানে? আমার ভাইয়ের জন্য। ওই দেখ ভালো করে তাকিয়ে দেখ, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। ওলধ্বনি ওলধ্বনি। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল অরবিন্দ। আমি যার লাগি হলাম পাগল, সে যে পারে গোবিন্দ। ওই ব্রহ্মা পাগল, শিব পাগল, পাগল অরবিন্দ। আমি যার লাগি। আস্তে, এটা কোন যুগ?